জানেন কি কেন সূর্য ডোবার পর বাড়িতে ঝাঁট দেওয়া অশুভ? সন্ধ্যাবেলায় ঝাঁট দিলে এমন কি ঘটে? প্রাচীন বিশ্বাস নাকি সত্যিই বিজ্ঞান? সন্ধ্যায় ঝাঁট না দেওয়ার রহস্য কি? সন্ধ্যার পর ঝাঁট দেওয়া নিষেধ কেন? ধনলক্ষ্মী কি সত্যিই রেগে যান? ঘরের শান্তি কি সত্যিই নষ্ট হতে পারে? এই বিষয়ে কি বলছে বাস্তুশাস্ত্র? দেখুন, বাস্তুশাস্ত্র মতে সন্ধ্যাবেলা বাড়িতে ঝাঁট না দেওয়ার পেছনে যে ধারণা রয়েছে তা শুধু কুসংস্কার নয়, এটি বহু বছরের সামাজিক অভ্যাস, আধ্যাত্মিক বিশ্বাস এবং ঘরোয়া পরিবেশের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি নিয়ম। মানুষের জীবনযাত্রা একসময় প্রকৃতির ছন্দের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। সেই সময় সন্ধে মানেই দিনের ক্লান্তি শেষে পরিবারের সবাইকে নিয়ে শান্ত পরিবেশ তৈরি করা। তাই সন্ধ্যের সময় ঝাঁট দেওয়াকে শুধু অপ্রয়োজনীয় নয়, বরং অশুভ বলে মনে করা হতো। প্রাচীন বিশ্বাস অনুসারে সন্ধ্যা হলো এমন একটি সময় যখন চারপাশের শক্তির ওঠানামা সবচেয়ে বেশি হয়। এই সময় নাকি ঘরের লক্ষ্মীর আগমন ঘটে, মানে সমৃদ্ধি ও স্থিরতার প্রবেশ। তাই এ সময় ঝাঁট দিলে সেই শুভ শক্তি বা ধনলক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যেতে পারে বলে মনে করা হতো। আজও অনেক পরিবারে এই বিশ্বাস দৃঢ়ভাবে মানা হয়। যদি এটি অলৌকিক কোনো ধারণা, তবে মানুষের মনে স্থিতিশীলতার অনুভূতি তৈরি করার ক্ষমতা রাখে। বাস্তুশাস্ত্র আরও বলে, দিনের আলো ফুরিয়ে গেলে ঘরে এক ধরনের শান্ত কিন্তু স্পর্শকাতর পরিবেশ তৈরি হয়। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো, পুজোর সময় বাচ্চাদের পড়াশোনার প্রস্তুতি, সব মিলিয়ে এই সময়টি বাড়ির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এমন সময় ঝাঁট দেওয়া, শব্দ, ধুলোবালি ওরা কিংবা গৃহস্থালির কাজের ভিড় সেই নীরবতার ছন্দ নষ্ট করে দেয়। তাই এই সময় ঘর পরিষ্কার না করে ঘরকে শান্ত রাখা হয়। এছাড়া বাস্তব দিকও উপেক্ষা করা যায় না। অতীতের ঘরগুলো ছিল মাটির বা অল্প আলোয় ভরসা করা। সন্ধ্যায় অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে ঝাঁট দিলে ধুলোবালি ঠিকমতো দেখা যেত না। এতে ঝামেলা বাড়ত, ঘর নোংরা হয়ে যেত। ধুলোবালি বাতাসে মিশে সন্ধ্যার আর্দ্রতায় আরও অস্বস্তি তৈরি করত। ফলে মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে নিয়ম তৈরি হয়েছিল সন্ধ্যায় ঝাঁট দেওয়া যাবে না। অন্যদিকে মনস্তত্ত্ব বলছে, সন্ধ্যার নরম আলো, ঘরের শিথিল পরিবেশ এবং দিনের শেষে মানসিক বিশ্রাম, এই সব কিছুই মানুষকে শান্ত রাখার জন্য প্রয়োজন। ঝাঁট দেওয়ার মতো কার্যকলাপ সেই শান্ত পরিবেশকে ব্যাহত করতে পারে। তাই ধীরে ধীরে এই অভ্যাস সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। সবশেষে বলা যায়, সন্ধ্যাবেলা ঝাঁট না দেওয়ার ধারণা বিজ্ঞানের কারণে নয়, বরং ঘরের মানসিক, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখার একটি প্রাচীন উপায়। আধুনিক সময় যদি এই নিয়ম মানা বাধ্যতামূলক নয়, কিন্তু অনেক পরিবার এখনও এটি ঘরের শান্তি এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে মানেন। আরও একটি কারণ হলো পরিবারের সদস্যদের শক্তি এবং মনোযোগের বিষয়ে বাস্তুশাস্ত্রের ব্যাখ্যা। সন্ধেবেলা পুরো দিন কাজের পরে মানুষ ঘরে ফিরে একটু বিশ্রাম নিতে চায়। এই সময় ঝাঁট দেওয়ার মতো কাজকে বাড়ির পরিবেশে অস্থিরতার প্রতীক বলা হয়, কারণ এটি ঘরের উষ্ণতা কমিয়ে দেয়। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, সন্ধ্যার শান্ত সময় মানুষকে মানসিকভাবে পুনর্জীবিত করে। তাই এই সময় ঝাঁট দিয়ে ঘরের কার্যকলাপ বাড়ানোকে সংস্কৃতিগতভাবে অনুচিত বলে মনে করা হয়েছে। এছাড়া ভারতীয় সংস্কৃতিতে সন্ধ্যা সময়টিকে অত্যন্ত পবিত্র বলে ধরা হয়। এই সময় দেবতার আরাধনা, প্রদীপ জ্বালানো, ধূপধুনো প্রজ্বলন সবই এক ধরনের পবিত্র আবহ তৈরি করে। বিশ্বাস করা হয়, এই পবিত্র আবহের মাঝে ঝাঁট দিলে তা এক ধরনের অসম্মান হিসেবে দেখা হয়, কারণ ঝাঁটকে সাধারণত অশুদ্ধির প্রতীক ধরা হয়। তাই ঘরের পরিবেশকে পবিত্র রাখতে মানুষ সন্ধ্যার কাজকর্মের তালিকা থেকে ঝাঁট দেওয়া কাজটি বাদ রাখেন। অনেকের মতে সন্ধ্যার সময় ঝাঁট না দেওয়ার নিয়মটি পারিবারিক ঐক্য এবং শৃঙ্খলার একটি নিদর্শন।